মায়ের মন্দিরে
এইরকম হাল হলো কি করে? শয়তান রতিকান্ত সাহা লোকজন নিয়ে আসছে আমায় খুন করতে। ছি ছি ছি, মা আমি কিনা তোমাকে খুন করতে এসেছি? আমিও তো তাই বলছি বাবা। আপনি বললে কি হবে গুরুদেব? উমা তো ও কথা বিশ্বাসই করে না। আরে এই অবিশ্বাসের পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি বললে কি হবে ছোট গুরুদেব? আমি চুলের মুঠে ধরে আমায় টানতে টানতে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছো। এ কথা কি সত্য? না, এ সম্পূর্ণ মিথ্যা। তার মানে তুমি ওকে সত্যি সত্যি বাড়ি থেকে তাড়িয়ে দাওনি? হায় রে কলিকাল, ছাগলে চাটে বাঘের গাল। আরে ও তো আমার বাড়িতেই থাকে না, তাহলে ওকে আমি বাড়ি থেকে তাড়াবো কি করে? এই কথাটা আসছে কি করে? তাহলে তোমাদের বিয়ের পর এই 2 বছর ও ছিল কোথায়? তা তো বলতে পারবো না গুরুদেব। এই নারী জাতটাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউই জানতে পারলো না, আর আমি তো কোন ছেলে মানুষ, আমি জানবো কি করে? শয়তান জানোয়ার, 1 বছর আগে তুমি তো আমাকে চুলের মুঠে ধরে রাস্তায় বার করে দিয়েছিলে। তারপর তোমার পোষা গুন্ডার দল। তাতে আমার অপরাধ কোথায় ছিল মা? গ্রাম সোলানার মধ্যে তুমি কুলোটা দুশ্চরিত্র প্রমাণিত হলো, তোমার গর্ভের সন্তান অবৈধ বলে ঘোষিত হলো, তোমাকে নেড়া করে মাথায় খোল ডয়ে 5টা গ্রাম খরালো, তারপর আমি তোমাকে বাড়িতে আশ্রয় দিই কি করে? রসিকান্ত, আপনারাই বলুন গুরুদেব, আমি একজন শিক্ষিত বিবেকবান উচ্চ বংশের ছেলে হয়ে এটাকে প্রশ্রয় দিই কি করে? তাহলে এইটাই তো তোমার বিবাহিত স্ত্রী? কোনো প্রমাণ নেই গুরুদেব। তাছাড়া বিচারকদের সামনে অপমান করতে পারেনি যে ওর গর্ভে ছিল আমারই সন্তান। রতিকান্ত, এইভাবে সত্যিকে অস্বীকার করে তুমি কিন্তু পাপ করছো। পাপ? গুরুদেব, পরের বোঝা মাথায় না নেয়াকে যদি পাপ বলেন? রতিকান্ত, তুমি কি তোমার সন্তানের পিতৃত্ব? পিতৃত্ব? মোয়ের বসে কিংবা খেলার চলে হাটে বাজারে ঘুরে বেড়ানো মেয়েদের নিয়ে বিয়ের খেলা খেলে 2 দিন ফুর্তি করা যায়, কিন্তু তার গর্ভের অবৈধ সন্তানের পিতৃত্বকে কখনো স্বীকার করা যায় না। আমি রতিকান্ত শাহ, এই জয়পুর থানা এলাকায় একজন মাঝারি মাপের নেতা। এরপর আমাকে আরো অনেক বড় হতে হবে বড় নেতা, এমএলএ, এমপি, মন্ত্রী। তার জন্য আমার পায়ের নিচে জমে থাকা ওই দুর্গন্ধযুক্ত পাককে 2 হাতে তুলে সরাতে হবে, ভুলে যেতে হবে ওই সব পুরোনো দিনের ইতিহাস। সেই হারানো ইতিহাস লিখবে আমার সন্তান। সমাজ সংকটে যে স্বীকৃতি পেল না, অশান্তর প্রবল ঘূর্ণিঝড় সবকিছু ভেঙে চুরমার করে দেবে। ক্ষমতার উচ্চাসন থেকে তোমাকে টেনে নামিয়ে নিয়ে আসবে পথের ধুলোয়। সেই সুযোগ আমি তোকে দেব না রে শয়তানি। এইরকম মহাপাপ তুমি করো না রতিকান্ত, এই মহাপাপ তুমি করো না। মহাপাপ? পাপার ধর্মের শ্রীবেই আজ আমি এত উপরে উঠে এসেছি। খুন জখম আর ধর্ষণ নিয়ে শুরু হয়েছে আমার রাজ্যাভিষেক। খুনের রক্তে হোলি খেলাটা আমার নেশা। সাবধান শয়তান, আমি সাঙ্গ করে দেব। দাদা, তুমি আমার ছেলেটাকে দাও 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 দাও, তোমার ছেলেকে আমাকে দাও, আবার বলে দাও। বাইরে কলিকাল, ছাগলে চাটে বাঘের গাল। আমি বলছিলাম কি, খবরদার পকেটে হাত রাখার চেষ্টা করলে বেশ, আমি পকেটে হাত রাখবো না, কিন্তু মায়ের মন্দিরে স্বামী হত্যা? স্বামী? কে স্বামী? তুই? তোর মতো একটা জানোয়ার। আমি জানোয়ার, কিন্তু তুই কি যে মা হয়ে ছেলের কান্না? মহাপাপ আমি নই রে সালা, তুই নে রে সালা ভণ্ড সন্ন্যাসী। কি ছি ছি উমা ছি, একটা সহজ
সরল সন্ন্যাসীকে খুন করতে তোমার হাতটা একটুও কাঁপলো না? তুমি মানবী না ডাকিনি? আমি ডাকিনি, আর সেই ডাকিনি শেষ ছবল তোর মতো জানোয়ারের বুকে। নইলে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হব। আপনি এখানে? উমা দেবী, নিত্যানন্দ ঠাকুরকে মার্ডার, এবার রতিকান্ত শাহকে অ্যাটেম্প টু মার্ডারের অপরাধে আমি আমাদেরকে অ্যারেস্ট করলাম। রতনলাল, ওকে স্যার, অ্যারেস্ট হার। স্যার, আমি রতনলাল, আসামিকে ভ্যানে তোলো আর সঙ্গে ডেড বডি যাও। ওকে স্যার, চলুন ম্যাডাম। যাও যাও, তুমি যাতে হাজতে ভালো সুখে থাকতে পারো তার ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। তোর কয়েকদিনের মধ্যে তোর ছেলের মৃত্যুর সংবাদটাও তুই পেয়ে যাবি। কেমন? না রে জানোয়ার না, আমার ছেলে আজ থেকে কৃষ্ণরূপে গোকুলে বড় হবে। তোর মতো জানোয়ারের প্রতিশোধ নিতে সবার সংসারে সে ছুটে বেড়াবে। হ্যাঁ, আর সে বুঝিয়ে দেবে এটাই হলো রক্তে রাঙা মায়ের স্মৃতি। রক্ত, আগুন, আগুন, রক্ত। সারা দেশ জুড়ে চলছে আগুনের লিহান্তিকা। আমের আগুনে সংসার চলছে, গরিবের পেট চলছে ক্ষুধার আগুনে। স্নেহ মায়া মমতা পরিচয় হয়ে যাচ্ছে অশিক্ষা বেঈমানি আর শয়তানির আগুনে। কিন্তু কিন্তু আমার বুকে চলছে প্রতিহিংসার প্রতিশোধের আগুন। আর মদ খেও না দাদা, এইভাবে বোতল বোতল মদ খেলে আমার পাও টলবে না, আমি মাতাল হব না। তাহলে এত মদ খাচ্ছ কেন? তা তো জানি না, আমি শুধু জানি জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়াছি সেই মায়ের বুকে প্রতিহিংসার আগুন নেভাতে। তার সমস্ত অন্যায়কে তুমি নতমস্তকে পালন করবে, এই তো? কিন্তু কেন তা একবারে জানতে চাইবে না? কারণ মায়ের বিচার করা ছেলের স্বভাব হয় না। কালকে ওটা তুই তাই মায়ের আদেশে ছবল মারবে এই সমাজের বুকে, আর সেই বিষাক্ত ছবলে নীল হয়ে যাবে এই সমাজের ভালো মন্দ সবকিছুই। এই তো আমি চাই, এই তো আমার উপযুক্ত পার্শ্বচরের কথা। না না, তোকেও আমি ছোট ভাবছি না। তুই মুখে ক্যান করবো টাইলো করালেও তুই আবার প্রতিটা কাজে চাল লড়িয়ে দিস। তাই তাই তুই আমার বুকে সপিয়ে তোমার আজ রাত 12টার পর এই জয়পুর চক্রে বুকে চেপে ওই রাস্তার রপ্তারি হবে। আমাদের এজেন্ডাতে পৌঁছে দেবো, এই তো? সেই অস্ত্রগুলোকে আমাদের কুতর্জাত করতে হবে, আর আমাদের অকেজ অস্ত্রগুলোকে ওই ট্রাকে তুলে দিয়ে রাত 1টার মধ্যে রতিকান্ত স্যার পাকার বাড়িতে ফেলে দিয়ে আসবে। পরের চিন্তাটা আমার। বি কেয়ারফুল, আমি তোদের দুজনকে যেখানে পা রাখতে বলবো সেখানেই পা রাখবি। ঠিক আছে দাদা। আর স্যার, আজ রাত 9টায় বাড়ি ফেরার পথে ওই জাস্টিস চৌধুরী মেয়ে অলকাকে গাড়ি আটকে কিডন্যাপ করবে। কোনো কিন্তু নেই। আজ রাত 12টার পর এই জয়পুর চক্রের একদিকে চলবে গণধর্ষণ, অন্যদিকে অস্ত্র বর্ষণ, আর এই তুই মিলি কাল সকালে শুরু হবে এক দুই ক্লাব কাণ্ড। মেয়েটা যে কোথায় গেল কে জানে। আচ্ছা দাদা, এদিকে একটা মেয়েকে আসতে দেখেননি? মেয়ে দেখুন কোন বাঘের পেটে চলে গেছে কিনা। বাঘের পেটে চলে গেছে মানে? মানে এই জয়পুর চকলে 4 পেয় বাঘের কপ্পরে নয়, এই নগ্ন বিকৃত সমাজের 2 পেয় বাঘের কপ্পরে। না না, তা কেন হবে? এই দিন দুপুরে সভ্য ভদ্র সমাজের মাঝে ভদ্রতা দেখাচ্ছেন। কোথায় যাবেন আর কোথা থেকে আসছেন? আমি কলকাতা থেকে আসছি আর যাবো এখানকার এক হাসপাতাল। তার রোগী না ডাক্তার? কে আমি? নয় থেকে আমরা। আমি জয়পুর হাসপাতালের ডাক্তার অনুপম সেন, আর আজ হাসপাতালে জয়েন করতে এসেছি। তারপর হাসপাতালে ওষুধ পায়ে পাচার করবেন নাকি পাচার করাটা রোধ করবেন? মানে এখানে সুখে চাকরি করতে হলে 2টো কাজের মধ্যে একটা কাজ আপনাকে করতে হবে। ওই শয়তানের সঙ্গে হাতে হাত মিলিয়ে রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিন, নয়তো জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে তা রোধ করুন। বলুন বলুন, আপনি কোনটা
কাজটা করতে চান, দুটো কাজে আমি আপনার পাশে থাকবো। আপনার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। আমি ওই স্বর্গ আর এই নরকের মাঝে ঝুলে থাকা এক বিশুম্ভ মণি, এবং সেটা আপনি 24 ঘন্টার মধ্যেই বুঝতে পেরে যাবেন। এখন যান, বাকিটা আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো। হ্যাঁ, যাচ্ছি ভাই। মেয়েটা যে কোথায় গেল? दो घुट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या। दो घुट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या। बल मारे बल मार, अरे 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 अरे, दो घुट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या। নো নো ব্রাদার, ডোন্ট মাইন্ড। আমি একটুখানি নেশা করেছি, কিন্তু বিশ্বাস করো আমি মাতাল হইনি। তুই কোথায় গেছিস? জাহান্নামে। এই কলকাতার সুন্দর পরিবেশ ছেড়ে এই অজ পাড়াগায় থাকতে হবে জেনে আমি একটা লজ ডিস্কো থেকে গিয়েছিলাম আর পেয়েও গেলাম। আর সেখানে গিয়ে ছোট্ট করে একটু হুইস্কি। তোর লজ্জা করছে না? একটা একটা অচেনা জায়গায় এসে ছি 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 ছি, লজ্জায় আমার মাথাটা হেট হয়ে যাচ্ছে। নো ফাদার নো, আর তোমাকে লজ্জা পেতে হবে না। যাতে তোমার লজ্জা না হয় আমি এখন থেকে সেই চেষ্টা করবই। প্রয়োজন হলে তুমি থাকবে ওই সরকারি কোয়ার্টারে আর আমি থাকবো কোনো হোটেল কিংবা লজে। থাক কম হয়েছে। এবার আয় তো আমার সাথে ওই হাসপাতালে হাজারটা তো দিই। তারপর তোর মতো এই অবাধ্য বোনটাকে নিয়ে কতদিন যাই জয়পুরের বুকে কাটাতে পারবো তা ওই ভগবানই জানে। চলাই বলছি। এই দাদাটা না সারাটা জীবন একই হয়ে গেল, কিন্তু আমি আমার অল পর্যন্ত জীবন সাথীকে দূরে সরিয়ে দিয়ে রঙিন প্রজাপতির মতো নাচছি গাইছি আর বলছি, এই দুনিয়া মে लोगों को धोखा कभी खो जाता है, या कोई या मुझे यारों का दिल खो जाता है। दुनिया में लोगों को धोखा कभी खो जाता है, या कोई या मुझे यारों का दिल खो जाता है। কিস্তিমাত করতে এটাই হবে আমার আড়াই প্যাচের ঘোড়া। এই যে সুন্দরী, এদিকে শোনো। আরে কে বাবা তুমি? এমন আদর করে কাছে ডাকছো কেন মাইরি? তুমি তো মাইরি দেখছি একটা বেটা ছেলে। আর বলো বলো কি বলবে? তুমি কি লাইফটাকে এনজয় করতে চাও? ইয়েস, আমার জীবনে প্রথম আর শেষ কথা হচ্ছে এনজয় এনজয় আর এনজয়। আর এই এনজয়টা দিতে পারেনি বলে একটা ব্রিলিয়ান্ট ছেলেকে আমি বিয়ে করে 1 মাসের মধ্যে আরে যাক ছাড়ো ওসব কথা। এখন তুমি বলো আমাকে কি করতে হবে? কি করলে এই জয়পুরের মাটিতে আমি একেবারে এনজয় করে বেড়াবো? তার জন্য তোমায় আমার কথা মতো চলতে হবে। আরে চলবো চলবো, নিশ্চয়ই চলবো। আগে তার আগে বলো মাইরি আমায় কি করতে হবে? যত সময় নিশ্চয়ই বলবো। এখন তুমি তোমার দাদার কাছে ফিরে যাও, তারপর
তারপর আমি তোমাকে ঠিক এমনি ভাবে কাছে টেনে আবার কাছে কাছে রেখে ওই উপযুক্ত কাজের মধ্য দিয়ে তোমাকে একেবারে এনজয়ের চরম সীমায় পৌঁছে দেব। আরে বাহ বাহ বাহ, কি ভালো মাইরি। আর আমিও তোমাকে। শুধু দাদাকে আমাদের একটু আদর করবে না? আরে এই সালা নন্দী ডিঙ্গি, তোরা এখানে কি করছিস? তোমার রূপ শুধু পান করছি ম্যাডাম। ভালো চাষ খুলে এখান থেকে কেটে পড়। তা বললে কি হয় রূপতি? দাদা যখন একবার চলে গেছে, এই না তখন তোমার রূপ শুভতে বলছি কিন্তু এই তীর্থনাট্য ভ্রমণকে তোমার বধুদান করতেই হবে। আবার হাতটা ছেড়ে দে, নইলে কিন্তু আমি চিৎকার করব। চিৎকার করে কোনো লাভ নেই সুন্দরী, এই চিৎকারের ধ্বনি প্রতিধ্বনি তোমার কাছে ফিরে আসবে। বাঁচাও! কে আছো? জানুর শয়তান, প্রকাশ্য দিনের আলোয় নারী নির্যাতন করছিস। ওকে ছেড়ে দে কারণ নইলে আমি শেষ করে দেবো। যাও শয়তান, আজকে চুলা আজকের মতো বেঁচে গেলি। আমি নয় সালা, আজকের মতো তোকে ছেড়ে দিয়ে গেলাম। আরে দেখো তোর কাছে জমা রেখে গেলাম। আপনার খুব লেগেছে তাই না? উঠুন, চলুন আপনাকে আমি একই স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি মুছে যাওয়া দিনগুলি আমার যে পিছু রাখে। স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি কে আপনি? নতুন করে পরিচয়টা দেওয়ার কোনো প্রয়োজন আছে? না, তার আর কোনো প্রয়োজন নেই, আমি আসছি। এই যে দাঁড়াও, বলুন। এই যে আপনি আজ আমার জীবন বাঁচালেন, তার জন্য আপনি কিছু চাইবেন না? চাইবো, নিশ্চয়ই চাইবো। আমি চাইবো নিঃশর্ত ক্ষমা। ক্ষমা? হ্যাঁ মিস্টার, আমি আপনাকে কথা দিয়েছিলাম যে ভবিষ্যতে কোনোদিন আমি আপনার সামনে আসবো না, কিন্তু না জেনে না বুঝে কর্তব্যের আহ্বানে সাড়া দিতে গিয়ে আপনার সামনে এসে আমি যে ভুল করেছি তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আর ক্ষমা আমি যদি না করি, তাহলে আপনার দেওয়া শাস্তি আমি মাথা পেতে নেব। তাহলে শুনে যাও আমার সেই শাস্তির বিধানটা। এই জয়পুর এলাকাতেই আমি থাকবো, আমার প্রয়োজনে এই এলাকায় আমি যা খুশি তাই করবো, কিন্তু ভুলেও কোনোদিন তুমি আমার সামনে আসবে না। ক্ষমা করবেন মিস্টার, আপনার এই শাস্তিটা আমি মেনে নিতে পারলাম না। হোয়াট? ইয়েস ইয়েস, আমিও মানুষ, শিক্ষা দীক্ষা বিবেক মনসত্ব আমার মধ্যেও বর্তমান, তাই আত্মের সেবা করা আর বিপদে মানুষের পাশে দাঁড়ানোটা হচ্ছে আমার বাবার দেওয়া মানবিক মূল্যবোধের শিক্ষা। তাই কারোর জন্য কখনো সে শিক্ষার অমর্যাদা আমি করতে পারবো না। সে আপনি আমায় গালাগালি দিন, অপমান করুন, সব আমি নীরবে সইতে পারবো, কিন্তু কর্তব্যচ্যুত হতে পারবো না। তাই আমি আপনাকে কথা দিচ্ছি, সুখে নয় দুঃখে, সুদিনে নয় বিপদে, সব সময় আমি আপনার পাশে থাকবো। মনে রেখো, এই অনন্য সেন কারো দয়ার বা করুণার পাত্র নয়। এই জন্যই তো আমি আপনাকে ছায়ার মতো অনুসরণ করব, কারণ আমি জানি অতি অহংকারীর পতন হতে বেশিক্ষণ সময় লাগে না। এই স্টার্টআপ স্কাউন্ডেল, তোমার এই প্রিয় শিক্ষার বাণী তুমি অন্য কোথায় শোনাবে, আমাকে নয়। মনে রাখো, এই অনন্য সেন কারো এত পাতা খাওয়ার জন্য জন্ম হয়নি। নাইবা পেলাম আমি আমার গলায় তোমার গলার হার,
তবু আমি তোমায় করব সৃজন এমন অহংকার। দর্পের বুদবুদ যে চিরস্থায়ী নয় তার প্রমাণ কিন্তু এখন এদেশের ইতিহাসের পাতায় পাতায় আছে। তবু মানুষ কুশিক্ষার কবলে পড়ে অহংকারকে অলংকার করে কণ্ঠে ধারণ করে, যার চরম পরিণতির শিকার আমি, এই কুশল বিশ্বাস। কিন্তু কিন্তু না 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 না, এত সহজে তো আমি হারবো না। আমি ওই সুশিক্ষার প্রদীপ হাতে নিয়ে কুশিক্ষার সূর্যালোকে আমি মেলন করিয়ে দেবই দেব। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, সূর্যের মতো হব উজ্জ্বল, সূর্যের মতো হব উজ্জ্বল। কি জানবি আর কি জানতে বাকি আছে? দাদা, এইভাবে একটা নিরীহ ছেলেকে খুন করে একটা নিষ্পাপ মেয়ের জীবনকে অন্ধকারে ভরি দেওয়া কি ঠিক হবে? অন্ধকার সাকুচুর, আবার তোর কালকে উঠে অন্ধকার জীবনগুলোর কথা কে চিন্তা করে? তাই সব তো অত ভালো মতো নয়, প্রয়োজনে সকলের গলায় ছুরি চালানোই হবে আমাদের একমাত্র লক্ষ্য। দুর্বল হওয়া কি ঠিক হবে? আমরাই বা দুর্বল হবো কেন? তাদের উপরে মায়ের আশীর্বাদ আছে, সেই আশীর্বাদকে মাথায় নিয়ে আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাব, আর এই ধ্বংসের তাণ্ডব লীলার মধ্য দিয়ে আমূল পরিবর্তন ঘটাবো এই নগ্ন বিকৃত সমাজ ব্যবস্থা। না, তোর মতন ধর্মপুত্র যুধিষ্ঠিরকে দিয়ে কোনো খুন খারাপই হবে না। তাই তুই থাকবি কতুলপুর মোড়ে, আরামবাগ থেকে পরের গাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে তুই কালকে উঠে ফোন করে জানিয়ে দিবি। আর কালকে উঠে আজ রাস্তায় পরের গাড়ি কিডন্যাপ করে তোর বিষাক্ত ছবলে আর বলতে হবে না দাও, আমার হাত এখনই নিস্পিস নিস্পিস করছে, হয়তো এখনই কাউকে। ওখানে যেন কারা কথা বলছে। তবে কি কি কারা তোমরা? কোথা থেকে আসছো? আমি মহাদেব, আমি নন্দী, আর আমি ভেঙ্গে। আমরা আসছি মহাশ্মশান থেকে। আমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবেন না কারণ বোঝার মতো অত জ্ঞান আপনার নেই। তার মানে আমাদের সব কথার মানে বুঝতে পারলে আপনি স্থির থাকতে পারবেন না, সুতরাং বেশি বুঝতে না চাই ভালো। তোমরা এত হেয়ালি করে কথা বলছো কেন? বেশ পরিষ্কার বাংলা ভাষায় বলছি, শুনুন স্যার, আমরা আপনার মেয়ের বিয়ের অনাহত অতিথি, তাই বিয়ে বাড়িতে যখন এসেই পড়েছো তখন এই গরিবের বাড়িতে এক মুঠো না খেয়ে যেন বাবা। না স্যার, বিয়ে বাড়িতে ভুড়িভোজ করা আমাদের পোষায় না। আমরা বিয়ে খেতে ভালোবাসি, তাই এখন আমরা আপনার মেয়ের বিয়েটা খেতে চললাম। আমাদের খাওয়ার খবরটা একটু পরেই পাবেন, প্রস্তুত থাকুন সেই খাওয়ার ধাক্কাটা সামলানোর জন্য। তোমার সঙ্গী সাথীরা এসব কি বলে গেল বাবা? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবেন কি করে? ওরা যে এখান থেকে বাতাস হয়ে গেল, আপনি বুঝতে পারবেন যখন ওই বাতাস আপনার জীবনে ঝড় হয়েছে, আপনার জীবনের সমস্ত ভালো মন্দকে একেবারে উলট পালট করে দেবে। তুমি কি বলছো বাবা? হ্যাঁ, আমি তো তোমাদের কোনো কথাই বুঝতে পারছি না। তাহলে তোমরা আমার কেন ক্ষতি করতে চাইছো? না স্যার, আপনার কোনো ক্ষতি করার ইচ্ছা আমার নেই। আমি চাই শুধু এই সমাজের বুকে আগুন জ্বালাতে, আগুন। সেই আগুনের আজ যদি আপনার গায়ে লাগে তাহলে আমি কি করতে পারি বলুন? শোনো বাবা, আমি কর্নেলিয়াকে বিশ্বাস সারা জীবন দেশ ও মাতৃকার সেবা করেছি, কোনো অন্যায় কাজ করিনি, কোনো অন্যায়ের সঙ্গে মাথা নত করিনি। আজ আমি তোমার কাছে হাত জোর করে বলছি, এই সমাজের বুকে প্রতিশোধ নিতে গিয়ে আমার একমাত্র মেয়ের জীবনে হয়তো অন্ধকারে নেমে আসবে, হয়তো চোখের জল সম্বল করেই তাকে চিরকাল বেঁচে থাকতে হবে। আমার পোষা সাপের চবলে তোর সারা দেহটা যে নীল হয়ে যাবে না, এমন গ্যারান্টি কেউ দিতে পারে না। Yes!
কান্নাটা বন্ধ করে শুনুন স্যার, নচিকেতার সেই গান। বসতি আবার উঠবে ভরে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। সেই শান্ত পৃথিবীর কোনো এক কোণে আপনার মেয়ে নিশ্চয়ই ঠাঁই পেয়ে যাবে স্যার, যদি আপনার চলার পথে কোনো ভুল না থেকে থাকে। তোরা কে আছিস? ছুটে আয়, একটা দুরন্ত কাল বৈশাখী ঝড় আমার জীবনের সমস্ত হিসাব আজ উলট পালট করে দিতে চাইছে। ওরে ওরে কৃষ্ণার জীবনের সুখ শান্তি চিরিয়ে খেতে চাইছে, তোরা তাকে রক্ষা কর, রক্ষা কর। কি হলো চাচা, আপনি এমন করে চিৎকার করছেন কেন? তোমরা পারবে তো বাবা যেগুলো বিপদ থেকে কৃষ্ণাবাকে রক্ষা করতে? এই আপনি কি বলছেন চাচা? কৃষ্ণা শুধু আপনার মেয়ে নয়, সে আমার আদরের ছোট বহিন। চলার পথে সেই বহিনের পায়ে যে ফোটা যে কোনো বিষাক্ত কাটাকে তারে মুসলমান ভাইজান দাগ দিয়ে উপরে দেবে চাচা, দাগ দিয়ে উপরে দেবে। জানি না তবু ওই রাম কৃষ্ণার ভবিষ্যৎ চিন্তায় আমার মনটা এত চঞ্চল হয়ে উঠছে কেন কেন কেন? ওই চিন্তাটা আমাদের উপর ছেড়ে দিয়ে বলেন তো চাচা, কার কথায় কেন আপনি এত ভয় পেয়েছেন? কার কথায়? কি যেন বলে গেল ছেলেটা? কি হলো বাবা, চুপ করে আছো কেন? বলো, কার ভয়ে করলে লেখে বিশ্বাসের কণ্ঠাজ কাঁপা কাঁপা স্বর? সে এক দুরন্ত কাল বৈশাখী ঝড়, এই দেশময়ের বুকে ওটা অশান্তির ঝড় যিনি শক্ত হাতে থামিয়ে দিয়েছেন। সেই কর্নেল বিশ্বাস আজ নিজের সংসারের ঝড় থামাতে এত ভীতু কেন? কেন ভুলে যাচ্ছ যে তুমি একজন জীবন সংগ্রামের সৈনিক? প্রয়োজনে আমার হাতে তুলে নিন AK-47 রাইফেল, দেশের দমন শিষ্টের পালন করে তুমি বুঝিয়ে দাও যে তুমি একজন দেশভক্ত সৈনিক। বলুন চাচা, কিসের জন্য, কিসের ভয়ে আপনি অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে যাচ্ছেন? একমাত্র মেয়ের বিপদের কথা শুনেও কেন কেন তোমার মতো লৌহ মানবের দু চোখ ভরা জল? ওরে কুশল, সৈনিকের চেয়েও আজ আমার বড় পরিচয়। আমি এক কন্যা দায়গ্রস্ত পিতা, তাই এখন আমার সব থেকে বড় কর্তব্য সেই কন্যাকে উপযুক্ত পাত্রে পাত্রস্থ করে স্বামীর ঘরে তার হাসি মুখ দেখা। আপনার জীবন সেই সার্থকতার দুয়ারে পৌঁছাতে পারেনি মেসোমশাই। তুমি কি বলছো হিরো? আমার জীবন শত দুঃখের অকুল পাথরে নিমজ্জিত হয়েছে। তুই স্পষ্ট করে বল হিরো, কি দুঃসংবাদ বয়ে এনেছিস? চুপ করে থেকো না, চুপ করে থেকো না হিরো ভাই, বলো কি হয়েছে? তবে কি বর আর বরযাত্রী আসবে না মেসোমশাই? হিরো কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি। কিছুক্ষণ আগে কতুলপুরের কাছে ফাঁকা রাস্তায় বরা তো তাই রাতে খুন হয়েছে। এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমার জীবনে সূর্য উদয়ের আগে এভাবে অস্ত্র যেতে পারে না। বাবা, বাবা, বলো তো বাবা, এটা আমার কোন পাপের প্রায়শ্চিত্ত বাবা? তোর কোনো অপরাধ নেই, এই যে আমারই হয়তো কোনো পূর্ব জন্মের কুকর্মের ফল। তাই তো আজ আমি তোর সুযোগের ঘর বেঁধে দিতে। কে দেখুন লাভ নেই বাবা, ভাগ্যের কাছে আজ আমি পরাজিত হয়ে গেছি বাবা। তাই তো কান্নাকে আমি আমার বুকে তুলে নিয়েছি। দাদা, দাদা, তোদের সমস্ত চেষ্টা তোরা বন্ধ কর দাদা। আমি বিয়ে করবো না দাদা, আমি বিয়ে করবো না। না রে বোন, না, একথা তুই বলিস না রে বোন, একথা তুই বলিস না। আজ রাতের মধ্যে আমি যে কোনো প্রকারে তোকে সুপাত্রের হাতে অর্পণ করে তোর এই সুখের পথ আমি বেঁধে দেবো। সান্ত্বনা দিচ্ছিস দাদা,
একটা বিয়ের রাতে যখন একটা মেয়ে পুকুর খুন হয়, তখন এই লগ্ন বসটা কলঙ্কিনী মেয়েকে কেউ বিয়ে করতে কি আসে না রে দাদা, কেউ আসে না। নিশ্চয়ই আসবে। আমি আমার গ্রামের প্রতিটি যুবক ছেলেদের কাছে হাত জোর করে অনুরোধ করব, দরকার হলে আমি তাদের পায়ে ধরে বলবো, দয়া করো ভাইজান, দয়া করো, দয়া করে আমার এই ছোট্ট বহিনটিকে শাদী করে তাকে লগ্ন ভ্রষ্টার অভিশাপের হাত থেকে বাঁচাও। দেরি নয়, হিরো রমজান, আয় আয় তোরা আমার চল চল ভাই। তুমি এলাম, আপনাদের নির্বুদ্ধিতার পরিচয় দেখে না এসে থাকতে পারলাম না। তার মানে? মানে হাতের কাছে সুপাত্র থাকতে যারা গভীর রাতে গ্রামে গ্রামে যায় পাত্রের সন্ধানে। হাতের কাছে সুপাত্র? আপনি কার কথা বলছেন? আপনার কথা। হ্যাঁ, আপনি পারেন এই বিপদের হাত থেকে এদেরকে রক্ষা করতে, কিন্তু কোনো কিন্তু নয় মশাই। বন্ধুর বোনের বিয়ে মানে শুধু আনন্দ করার পরিবোজ করা নয়, বিপদে বন্ধুর পাশে দাঁড়ানোটাই বন্ধুর একমাত্র কর্তব্য। উনি ঠিকই বলেছেন হীরক ভাই, তুমি আর অবাক করো না, আজকের এই বিপদের দিনে তুমি ছাড়া। হিরক, হিরক তোকে আর বলার কিছু আমার নেই রে, তবু যদি তুই ওদের কথাটা বুঝতে পারছিস না কুশল, আমি একটা লগ্ন ভ্রষ্টা মেয়েকে বিয়ে করে আপনার বিবেকের কাছে আপনি কেন ছোট হয়ে যাবেন? কি দাদা, তোদের এই সমস্ত চেষ্টা তোরা বন্ধ করে দে দাদা। আমি বিয়ে করবো না রে দাদা, আজ থেকে আমি নিজের বাঁচার পথ নিজেই আমি চেষ্টা করবো। আমি তোর জন্য কারোর কাছে ছোট হও না বাবা, কারণ তুমি সামান্য ব্যক্তি। একটা সামান্য মেয়ের জন্য কেন তুমি ছোট হতে যাবে? আমি কিছুতেই তা হতে দিতে পারি না বাবা, কিছুতেই না, কিছুতেই না। তাই তো তোমাদের সকলকে সমস্ত চেষ্টা বন্ধ করো বাবা, তাই সমস্ত চেষ্টার হাত থেকে মুক্তি দিতে আজ থেকে আমি আমার নিজের সিদ্ধান্ত আমি নিজেই নেব। হীরক, তুমি ইতস্তত করছি বটে, কিন্তু কোনো নেতিবাচক সিদ্ধান্ত আমি দিইনি। হা করে দাঁড়িয়ে দেখছিস কিরে হতভাগী? যা যা সালাম কর, আজ তোদের ভগবান আর আমার আল্লাহ মুখ তুলে তাকিয়েছে রে, মুখ তুলে তাকিয়েছে। চোখ মোছো কৃষ্ণা, এখন আর এক নদী চোখের জল মানায় না। কুশল, তুমি পুরুত মশাইকে প্রস্তুত হতে। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। আজ আজ অমাবস্যার নিকোষ কালো অন্ধকার ভেদ করে আমার এই বনে নতুন সূর্য উদয় হতে চলেছে। আমি এখনই এমন একটা শুভ ক্ষণে। দাঁড়াও, দুটি হৃদয়ের পবিত্র মিলনের অপর নাম বিয়ে, সেখানে পুরুত মন্ত্র ঠাকুর দেবতার কোনো প্রয়োজন নেই। কর্নেল সাহেব বলুন। আপনি হীরক বাবুর হাতে কন্যা সম্প্রদান করুন, আর ওই পবিত্র ফুলের মালার পন্তরই হোক ওদের স্বামী স্ত্রীর স্বীকৃতি। চলি, গুড বাই। তবে তাই হোক। এসো হীরক, আয় মা। মাথার উপর 33 কোটি দেব দেবী, সম্মুখে হাজার হাজার জনগণ নরনারায়ণকে সাক্ষী রেখে আমার একমাত্র কন্যা আমি তোমার হাতে তুলে দিলাম। নীল আকাশে সূর্য ওঠে, আলোর শিশুরা গায়ে গান, সোনার রোদের আশীর্বাদে ভরে যায় পৃথিবীর প্রাণ। নীল আকাশে সূর্য ওঠে, আলোর শিশুরা গায়ে গান, সোনার রোদের আশীর্বাদে ভরে যায় পৃথিবীর প্রাণ। আনন্দ পাখি গায়, ঝর্ণারা ছুটে যায়, ফুল হয়ে যায় তার গন্ধ। এই ছন্দ কি আনন্দ, নিজে বিধাতার মহাগান। আনন্দ পাখি গায়, ঝর্ণারা ছুটে যায়, ফুল হয়ে যায় তার গন্ধ। এই ছন্দ কি আনন্দ। দেব না, কিছুতেই আমি আমার নামটা ছোট হতে দেব না। আমি হলুম কি যে বালেশ্বর তোলা পাত্র, আমায় বলে কি না অত বড় নামে ডাকা যাবে না, নামটা ছোট করতে হবে। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন তো মশাই, আমার নামটা যদি ছোট করে আমার মান সম্মান কিছু থাকবে?
তাই তাই আমার শেষ সিদ্ধান্ত যে আমার নামটা ছোট করবে তাকে আমি পেন দিয়ে 55 বানিয়ে দেবো। কাকে 55 বানাবি রে বালিশ? সরি ম্যাডাম, সরি, দয়া করে আমার পুরো নামটা বলুন, নাহলে আমার প্রেস্টিজটা খুব পাংচার হয়ে যাবে ম্যাডাম। যে নামে প্রেস্টিজ পাংচার হয়ে যাবে সেই নাম রাখিস কেন বলতো? আমি কি রেখেছি ম্যাডাম? রেখেছে তো আমার বাবা মা, তাদের উপরে কলম চালানো কি ঠিক হবে? তোর তো দেখছি বেশ টনটনে জ্ঞান আছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এই পাড়ার 5 জন তাই বলে। কি বলে? এই পাড়ার 5 জন বলে আমি যে কয়েক বছর আগে জন্মতাম আমি নাকি বিবেকানন্দ কিংবা বিদ্যাসাগর হতাম ম্যাডাম। তোর এই গ্যাসের চেম্বারটা এবার বন্ধ করবি? আমি বন্ধ করলে কি হবে ম্যাডাম? এই সারা দেশটা এখন গ্যাসে দিয়ে চলছে। তাই বলছি? মানে 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 হলো এখন ঘরে ঘরে গ্যাস পৌঁছে গেছে ম্যাডাম। আগে দেশের নেতা মন্ত্রীদের কথা মতো চলতো, আর এখন গ্যাস দিয়ে জনগণের পেট ভরে দিচ্ছে ম্যাডাম। তাতে তোর মাথা যন্ত্রণা হচ্ছে কেন? মাথা থাকলে যন্ত্রণা হবে বাবু, হয়তো আমার মাথা আছে বলেই। সব ব্যাপারে মাথা গলাবি না, কারণ তোর মতো ছোট লোকদের মাথা রক্ত মাংস দিয়ে তৈরি বাবু, হয়তো আমার মাথার বুদ্ধিটা আপনার মাথার মতো তো জটিল নয় বাবু। তোর কথা শুনে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাচ্ছি বলে। সরি বাবু, ওই পর্যন্তই থাক। আমাকে আপনি যত পারেন ছোট করুন, কিন্তু আমার নামকে ছোট করবেন না। আমার নামকে ছোট করা মানে আমার প্রেস্টিজে পাংচারের খেলা। দয়া করে বাবু ওই খেলাটা খেলবেন না বাবু, দয়া করে ওই খেলাটা খেলবেন না। হায় রে কলিকাল, ছাগলে চোখে বাঘের গাল। সামান্য চাকরের মুখে শুনে আজি মহামানবের জ্ঞান বাণী। কেন হবে না বাপি, কেন হবে না? দেশের উন্নতি মানে কি শুধু এই মালিক শ্রমিকদের, নেতা মন্ত্রী নয়, চাকর বাকরদের নয় বলো? নিশ্চয়, তবে সেটা তোর মুখ থেকে শুনতে হবে, এটা আমি আশা করিনি রে মা। কি বলছো তুমি বাপি? আমি শাশ্বতই বাংলার নারী। এখন পিতার কাজে সাহায্য করবি, আর বিয়ের পর স্বামীর কাজে। সেটা তো আমিও চাই বাপি, আমিও চাই। সেই জন্যই তো তোকে আমার চলার পথে এগিয়ে যাওয়ার রাস্তাটা শুরু করতে হবে। তোকে সেই পথে চলতে হবে যে পথে সমাজ, অর্থনীতি আর রাজনীতিতে আমাকে আরো অনেক উপরে উঠতে সাহায্য করবে। আধুনিক যুব সমাজ আমার পায়ের নিচে গড়িয়ে পড়বে। বেশ, তাই হবে বাপি, তাই হবে। তোমার দেখানো পথে আমি চলবো। আমি জানি যে পথে তুমি চলতে বলছো সেই পথ বড় দুর্গম। তবু আমাকে সেই পথেই চলতে হবে বাপি। তোমার জন্য, তোমার শিক্ষাকে তোমার পায়ে উৎসর্গ করার জন্য আমি যে কোনো কাজ করতে পারবো বাপি, আমি পারবো। আইরে করিকাল, ছাগলে চাটে বাঘের গাল। মনে পড়ে নচিকেতার গানের সেই লাইনটি, রাজনীতিজ্ঞ হতে যোগ্যতা লাগে না। তাই শিক্ষা ও দীক্ষা যোগ্যতা নয়, চলা কলার কৌশলী হবে আমার চলার পথে এগিয়ে যাওয়ার প্রধান অস্ত্র। হাসি দাও বাবা, তাকিয়ে দেখো। হাসি নয়, তোমার দিকে কান্না এগিয়ে আসছে। রূপক, ওরে রূপক, চিরকাল কাঁদবে তারা যারা আমাদের কথায় ওঠে বসে, নাচে আর ছোটে। আমরা শুধু ছোটাই, আমরা কাঁদাবো কেন? আমাদের বাগান বাড়ির চারপাশে ওই বেআইনি অস্ত্রের ছড়াছড়ি। তাই নাকি? তা কার এমন দুঃসাহস হলো যে ওইসব বেআইনি অস্ত্রগুলো আমার বাগান বাড়িতে ছড়িয়ে দিয়ে গেছে? সেইটাই তো বুঝতে পারছি না ভাবি, যে এতগুলো অস্ত্র নিশ্চয় হয় ওরা সব করেনি। আরে 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 আসুন নিশান বাবু, আপনি কতদিন পর দেখা। সেই 25 বছর আগে ভালো আছেন তো? আপনার কার সাথে এক নিরপরাধ মহিলাকে আমি সেদিন বাঁচাতে পারিনি, তাই আবার ফিরে এসেছি আমাকে জব্দ করতে। তাই বুঝি থানার কিছু বেশ অস্ত্র এই বাগান বাড়িতে ফেলে দিয়ে আমাকে ফাঁসাতে চাইছে? রতিকান্ত বাবু, এ কি বলছেন? সত্যি কথা প্রমাণ করতে পারবেন যে ওই অস্ত্রগুলো আপনি ফেলেননি? তাছাড়া ওই অস্ত্রগুলো যদি আমার হতো নিশ্চয়ই বাগান বাড়িতে আমি ফেলে রাখতাম না। কিন্তু বেআইনি অস্ত্র রাখার অপরাধ কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না। কোনো প্রমাণ নেই গুরুদেব? পারি, নিশ্চয়ই পারি। কারণ যে ঘটনার কোনো কারণ বা সাক্ষী নেই
সুমন বা সাক্ষীর প্রয়োজন হয় ওই আদালতে, এই থানাতে নয়। তাহলে সেই থানায় অমনি কিছু পুরনো অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে আমি আপনাকে ফাঁসাতে পারি অফিসার। তাদের এনেছেন তাই এ পর্যন্তই থাক, বাকি অস্ত্রগুলো নিয়েছে আপনি থানায় গিয়ে জমা করে দিন অফিসার। নাহলে চক্রান্তের চাল আমি নয়, জড়িয়ে পড়বেন আপনি নিজে। ওই দেখাচ্ছেন না, ভবিষ্যতে যা ঘটবে বা ঘটতে পারে তার আগাম আপনাকে আমি জানিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে আপনার কোনো অসুবিধা হয়নি। এবার সুবোধ বালকের মতো থানায় গিয়ে আপনি আপনার দায়িত্বটা পালন করুন। সেটা আপনি মনে না করে দিলেও চলবে, কারণ আমার দায়িত্বটা হচ্ছে কি এবং কোথায় সেটা আমি আপনার থেকে ভালো করে জানি। তাই নাকি? আমি হচ্ছি ইন্সপেক্টর নিশান মল্লিক। এই পোশাকটা পরে যেদিন ওই শপথ বাক্যটা পাঠ করেছিলাম তার প্রতিটি অক্ষর আজও আমার মনে আছে। তাই আমার করণীয় কাজটা ওই শপথ বাক্যকে মনে রেখেই করবো। চলে কেমন? নমস্কার। আরে কলিকাল, ছাগল চটে বাঘের গাল। এদেশের পুলিশ তার আবার দায়িত্ব আর কর্তব্যবোধ। ওরে শালা, এদেশে কোটি কোটি টাকা আছে যার, আর এদেশের পুলিশ প্রশাসন আইন আদালত হাতের মুঠোয় তার। আমার সেই ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলছে বাবা, নাকি তুমি বুঝতে পারছো না? পারছি বই গিয়ে পারছি। নাইলে কার এমন দুঃসাহস হলো যে ওই সব পুরনো অস্ত্রগুলো আমার বাবার বাড়িতে ছড়িয়ে দিয়ে গেল? তাহলে হচ্ছে মনে কবরের ব্যবস্থা করতে হবে বাবা। আরে সেই দায়িত্বটা তো আমি তোকেই দিতে চাই রে। আমি হ্যাঁ, তুই হলে আমার একমাত্র উপযুক্ত ছেলে। আমি জানি তুই পারবি আমার চলার পথকে একমাত্র কণ্টকমুক্ত করতে। তোমার যে কোনো বিপদে আমি এই জীবনটাকে বাঁচিয়ে রেখে লড়াই করবো বাবা। তাতে জীবনটাই হারাবি, কিন্তু কোনো বাজি জিততে পারবি না। দাদা হ্যাঁ, আজ বাগান বাড়িতে অস্ত্র পড়েছে, পরে কোনোদিন হয়তো দেখবি এই বাড়িটা অ্যাটম বোমায় উড়ে গেছে। হ্যাঁ বাবা, বীজ বৃক্ষের ডালে চিরকাল এমনি ফলই ফলে। তাই তো মৃত্যুর ভয় যেন ওই বিস্মিককে ডালে বসে আছিস, কেন বলতে পারিস না দাদা? হয়তো মৃত্যুকে আলিঙ্গন করার তোর জন্য। আশাটাই হয়তো পূর্ণ হয়ে যাবে যদি তুই তোর চলার পথটা পরিবর্তন না করিস। কিন্তু বাবা, কিন্তু সমুদ্রে পা নৌকা ভাসিয়ে তোরা দুঃসামনের রাজ্যে পাড়ি দিতে পারিস, কিন্তু আমি নই। আমি শুধু জানি অর্থ আর ক্ষমতার রাজ্যে বিচরণ করে এই সময় সংসারের সবটুকু সুখকে নিগড়ে নিতে। বাবা, আমিও সেই দিনটার জন্য অপেক্ষা করব বাবা। আইরে কলিকাল, ছাগল চটে বাঘের গাল। সেই বাঘ আর ছাগলকে আমি এক ঘাটে জল খাইয়ে প্রমাণ করে দেবো আমার চলার পথে কোনো ভুল ছিল না, থাকতে পারে না। বাবা, আমিও সেই দিনটার জন্য অপেক্ষা করব যেদিন তুমি তোমার ভুল নিজের মুখে স্বীকার করবে। তাহলে তোকে অনন্তকালের অপেক্ষা করে থাকতে হবে রে দাদা। নারীর উপর না আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। এটা তোর অনেক কল্পনা রে। না, এটাই চিরন্তন সত্য। কারণ ভুল আর অন্যায় কাজের শেষ পরিণতি হয় দুটো, হয় নিজের মুখে ভুলকে স্বীকার করে ক্ষমা ভিক্ষা চাওয়া, আর নয়তো সাজা নেবার জন্য প্রস্তুত থাকা। সেটা সকলের জন্য হতে পারে, কিন্তু আমাদের জন্য নয়। আমাদের অর্থ, সম্পদ, অভাব, প্রতিপত্তি ওই কালের বিচারে একদিন হারিয়ে যাবে বিস্মৃতির অতল তলে। কারণ যুগের ধর্মের সঙ্গে আমি একেবারেই প্রস্তুত। সোনালি, তুই খুব অবাক হচ্ছিস না, তাই না দাদা? এই যুগে পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবাই নিজেকে বদলায়, একমাত্র তুই ছাড়া। তাই বলে সোনালীকে এই পোশাকে দেখবো এ আমি কোনো দিনও আশা করিনি। দাদা, যে বাবা তার মেয়েকে শিক্ষিত আর উচ্চশিলা দেখতে চায় না, সেই বাবার মেয়ে হয়ে তুই তো নিজের শিক্ষা দীক্ষা বিবেককে এইভাবে খুন করবি? হ্যাঁ করবো, কারণ তুমি তো শিখিয়েছো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ পৃথিবী পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। হ্যাঁ শিখেছি, তবে সেটা সেই পিতার জন্য যে তার অর্থটা বোঝে, যে জন্ম দিয়ে শুধু পিতা হতে চায়। সাবধান দাদা, তোর অনেক কথা আমি সহ্য করেছি, কিন্তু বাবা নামে নিন্দা আমি সহ্য করবো না। কারণ অর্থ, সম্পদ আর মান মর্যাদাই আমাদের বাবা। বাস ওই পর্যন্তই থাক।
কারণ আমরা শুধু অর্থ সম্পদে বড়, মান মর্যাদায় নয়। সেটা তুই এই জয়পুর এলাকা ঘুরলেই বুঝতে পারবি। এই জন্যে আমি শুধু জানি যে আমাদের কাছে বাধা দিতে এলে হাই কৌশলে, নাই তো তার গলায় পা দিয়ে তার ওই প্রতিবাদী বাসনে আমি স্তব্ধ করে দেবো। ওরে রূপ, এই পৃথিবীতে যে অর্থ আর ক্ষমতার দম্ভ চিরস্থায়ী নয়, সেটা এখন ভাববার সময় নেই। আর ক্ষণস্থায়ী জীবন নিয়ে আমি পৃথিবীর বুকে উল্কার মতন ঝরে পড়তে চাই। তোর মতন মোমবাতির আলো হয়ে ধীরে ধীরে পুড়ে শেষ হতে রাজি নয়, ধীরে ধীরে পুড়ে শেষ হতে রাজি নয়। ও ভগবান, এদের আমি কি করে বোঝাবো? কিচ্ছু বোঝানোর দরকার নেই দাদা, কিচ্ছু বোঝানোর দরকার নেই। দূষিত রক্তের ধারা যাদের শরীরে বইছে, আগুন এই সলিলিত বাণী তাদের কানে কিছুতেই পৌঁছবে না। তাই বলে তুই ওই রূপকের পথ ধরেই চলবি? তাছাড়া উপায় কি দাদা, তাছাড়া উপায় কি? আমরা গাছে তার সুস্বাদু আম ফলবে না। ওরে বোন, আমরা গাছে সুমিষ্ট আম না ফললেও সুমিষ্ট সুস্বাদু আমরা যে ফলে তা আমি প্রমাণ করে দেবই। ওই হিরণ্যকশিপুর ঘরে যদি প্রহ্লাদ জন্মগ্রহণ করতে পারে, রাবণের ভাই যদি বিভীষণ হতে পারে, তাহলে এই রতিকান্ত সাহার ছেলে মেয়েরাও কেন আদর্শবাদী হতে পারে না রে বোন? কেন আদর্শবাদী হতে পারে না? আমি এখন কি করব? আমি এখন কোন পথে যাব? তুমি আমাকে বলে দাও মা, তুমি আমাকে বলে দাও। কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো শান্তনা পাই প্রাণ? দাও বলে মা, দাও বলে মা গো, দাও বলে মা, দাও বলে মা। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো শান্তনা পাই প্রাণ? দাও বলে মা, দাও বলে মা গো, দাও বলে মা, দাও বলে মা। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম। আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম। কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে কি আর আছে দাম? কালী কালী নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম। যেদিন আমি জন্মেছিলাম, মামা বলে ডেকেছিলাম। যেদিন আমি জন্মেছিলাম, মামা বলে ডেকেছিলাম। এবার অন্তিম কালে কালী বলে, অন্তিম কালে কালী বলে যাব ছেড়ে এই ধরা ধাম। কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে কি আর
আছে কালী কালী নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম। ভেতরে পাঠাও। ঠিক আছে দেবী মা। ভক্তগণ, মায়ের পূজা শেষ হয়েছে, এক্ষুনি দেবী মা আপনাদের সমস্যার সমাধানের পথ বলে দেবেন। আপনারা একটু ধৈর্য ধরে একের পর এক আসুন, একের পর এক। মা, মাগো, আমার সংকল্প সাধনে তুই আমায় সাহায্য কর মা। আমার দু চোখে জ্বলে ওঠা আগুন দিয়ে যেন আমি আগুন নিভাতে পারি। জয় জয় মা লোকেশী জয়। তা কি করে হবে মা? আগুন দিয়ে কি আগুন নেবে? সে তো আরো জ্বলে ওঠে। কে তুই? কি নাম তোর? আগে আমি আপনার পরম ভক্ত বালেশ্বর তোলাপাত্র। বেশ, তোর সমস্যাটা বল। কি আর বলবো মা, বইয়ের লাঠিটা আর সহ্য হচ্ছে না। আপনি যদি একটু ওষুধ কিংবা মাদুলি দিতেন। না, ওতে কিছু হবে না বৎস, কারণ নারী কখনো মোহিনী আবার কখনো বাঘিনী। তবে তার সেই মোহিনীর উপরে ধরে রাখা দায়িত্ব পুরুষের। যে পুরুষ পারে না তাকে ওই বাঘিনী বইয়ের লাঠি ঝাঁটাই খেতে হবে। মরে যাবো মা, মরে যাবো, একেবারে মরে যাবো। ও শালি মুড়ো ঝাঁটার বাড়ি খেয়ে। বৎস, এটা পবিত্র মায়ের মন্দির, এখানে একদম মুখ খারাপ করবি না। বেশ বেশ, ঠিক আছে মা, ঠিক আছে। কিন্তু কিন্তু আমার বউটাকে আগামী অমাবস্যায় আমার কাছে পাঠিয়ে দিবি। অমাবস্যার রাত? ওরে বাবু রে, এখন থেকে যে আমার হাত পা পেটের মধ্যে চেঁচিয়ে যাচ্ছে। অমাবস্যার রাত, ওরে বাবু রে। ভয় নেই বৎস, আমি তো আছি। জয় জয় মায়ের লোকেশী জয়। ঠিক আছে মা, ঠিক আছে, আজ তাহলে আসি মা। এসো। কিন্তু কিন্তু আমার কথাগুলো আমার বউকে বলবেন না মা। তাহলে আমার মাংস তো দূরের কথা, হাড় গরুগুলো আস্ত থাকবে না, সব চিবিয়ে খেয়ে ফেলবে। ও জয় মা, জয় মায়ের লোকেশী জয় মায়ের লোকেশী জয়। জয় মায়ের লোকেশী। ভৈরব নেক্সট। প্রণমী চরণে মা তো। আয়ুষ্মান ভব। বলো বৎস, কি উদ্দেশ্য তোমার? বলো, আমি সমস্যা বলো। আমি জয়পুর হাসপাতালের ডাক্তার অনুপম সেন। আচ্ছা বেশ, এবার তোর নাম বল। আচ্ছা, এবার সমস্যার কথাগুলো আমাকে জানা। আমার মাতৃহারা একমাত্র বোন, হ্যাঁ, তার শিক্ষা দীক্ষা থাকার সত্ত্বেও বড়ই উচ্ছৃঙ্খল জীবনযাপন করে। তাই আমি আপনার কাছে। বৎস, শিশু জন্ম নেয় কাদার ডেলার রূপে, পরিচর্যার গুণে সে হয় শিব অথবা বাদর। তোর বোনের উচ্ছৃঙ্খল জীবনযাত্রা তার উপযুক্ত পরিচর্যার ফল। পিতৃমাতৃ তার একটা কারণ, ওতে কোনো ওষুধ মাদুলিতে কাজ হবে না। তাই বলি কি এইভাবে ধ্বংসের পথে এগিয়ে যাবে মা? এর কি কোনো বিধান নেই? হ্যাঁ আছে। আচ্ছা, ওর কোনো প্রিয়জন আছে যাকে সব থেকে বেশি ভালোবাসে? হ্যাঁ আছে, ওর স্বামী এক সহজ সরল নিষ্পাপ যুবক। শোন, মেয়েরা মুখে যাকে বেশি ঘৃণা করে অন্তরে তাকে বেশি ভালোবাসে। সুতরাং তার স্বামী পারবে তোর বোনের জীবনটা পাল্টে দিতে। আপনার এই অমূল্য উপদেশের জন্য আপনার চরণে আমার শতকোটি প্রণাম। জয় মা। আজ আমি আসি মা, তবে আমি আবার আসবো। আমি নিশ্চিত আপনার প্রদর্শিত পথ ধরেই একদিন আমার বোন অন্ধকার থেকে আলোর জগতে ফিরে আসবে। নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। জয় মা, জয় মা লোকেশী। এবার বলো মা, তোমার কি আদেশ? এ কি বাবা, তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? আয় বাবা, এই নে, এটাকে এক নিঃশ্বাসে শেষ করে তোর ভিতরে পৌরসকারটাকে জাগিয়ে তোল। খা খা বাবা, খা। অশান্ত পৃথিবীর সবচেয়ে সেরা জিনিস যে কখনো মানুষের সঙ্গে বেইমানি করে না। জয় মা, জয় মা লোকেশী জয় মা। এবার বল, জাস্টিস চৌধুরীর মেয়ে অলকা ধর্ষিতা হয়ে খুন হয়েছে। জয় মা,
জয় মায়ের খুশি। তার ফলে পুলিশের প্রতিক্রিয়া অনেক জলগোলা হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু আমাদের গায়ে কটারা চট্টি পর্যন্ত লাগেনি। জয় মা এলোকেশী। কে বিশ্বাসের মেয়ে কৃষ্ণা বর খুন হওয়ার পর বর্তমানে সে অতিকান্ত সার বড় বৌমা। ওকে 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 ওকে, পরিস্থিতির উপর একটু নজর রেখে চলবে, ঠিক আছে বাবা? আর ওর ছোট ছেলে রূপক, রূপক তার বাবার বিরুদ্ধে অস্ত্র ধরতে আমার বোনের প্রথম চাল। আরে জয় মা এলোকেশী। এই রূপক, তুমি আমাকে ভালোবাসো? একটু একটু বাসি। আরে একটু একটু কেন ডার্লিং, বেশি বেশি বাসো না কেন? ওই সিনেমায় দেখোনি বেশি বেশি ভালোবাসলে নায়িকারা নাচে গানে নায়কদের মন ভরিয়ে দেয়। আরে বাবা, এই জন্যই বাবুর বুঝি অভিমান হয়েছে। ঠিক আছে, আমিও দেখছি আমার ভালোবাসায় তোমার মন ভরে কিনা। তাই তো আমি তোমাকে বলছি, জানো যদি এই মন কি চায়, তবে কেন সরে আছো দূরে? ক্ষতি কি একটু আরো কাছাকাছি এলে আজ রাতে? জানো যদি এ মন কি চায়, তবে কেন সরে আছো দূরে? এই ক্ষতি কি একটু আরো কাছে এলে আজ রাতে? জানো যদি সাথে আর রাখো হাতে দুটো হাত, চোখে রেখে চোখ কথা হোক সারা রাত। থাকো সাথে আর রাখো হাতে দুটো হাত, চোখে রেখে চোখ কথা হোক সারা রাত। এই ক্ষতিকে একটু সময়তে ভুল গেলে আজ রাতে? জানো যদি এবারে তুমি তোমাকে বেশি বেশি মানে খুব বেশি বেশি ভালোবাসবো। সারা জীবন তুমি আমায় ভালোবাসবে তো? আরে নিশ্চয় নিশ্চয় বাসবো, কিন্তু তুমি যদি তোমার ওই বুড়ো বাবাকে জব্দ করে তার সব সম্পত্তিটা হাতিয়ে নিয়ে আমার মনের রাজা হতে পারো। আরে এমন কি কথা? আরে প্রয়োজন হলে ও সালা বুড়ো বাপকে চুরির ডগায়। এই থাক 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 থাক, আজ তোমার না একটু বেশি নেশা হয়ে গেছে, তাই সেই নেশাটাকে উপভোগ করতে আমি তোমাকে বলবো, হে মধুরাতে দুজনাতে এসো না দাঁড়াই ওগো কাছাকাছি। দূরে কেন কাছে এসো, তুমি আছো আরে আমি আছি। মধুরাতে দুজনাতে এসো না দাঁড়াই ওগো কাছাকাছি। দূরে কেন কাছে এসো, তুমি আছো আরে আমি আছি। পিউ পিয়া পিউ পিয়া, এই ধরো ধরো কাপে আজি এই হিয়া এই হিয়া এই হিয়া। কানি কানি বলো শুধু পিউ পিয়া পিউ পিয়া পিউ পিয়া। এই যৌবন জোয়ারে প্রেমের সাগরে দুজনাই ভেসে যাই পাশাপাশি পাশাপাশি পাশাপাশি। এই মধুরাতে এই দুজনাতে এসো না দাঁড়াই ওকে কাছাকাছি। কাছে এসো তুমি আছো আরে আমি আছি।
কাল আবার দেখা হবে। গুড বাই। স্বপ্নে রানী, কাল ঠিক সময়ে এসো কিন্তু। আচ্ছা, বাই 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 গুড বাই। বাই। চমৎকার তোমার অভিনয়, সত্যি তুমি অনন্যা। আরে আমি পরীক্ষায় পাশ করতে পেরেছি তো অশান্ত। একেবারে ফার্স্ট হয়েছো। আর এইভাবে স্থানটাকে ধরে রাখতে পারলি আমি তোমাকে বিয়ে করে সুইজারল্যান্ডে পাড়ি দেব। আর সেই বিদেশ যাত্রী হওয়ার জন্য আমি সব কিছু করতে পারবো। আর তার বিনিময়ে আমার শুধু চাই তোমাকে। চলে বাই বাই। অশান্ত, সত্যি কি তুই ওকে? মাগো, আমি অশান্ত, এক দুরন্ত ঘূর্ণিঝড় যে সব কিছুকে ওলট পালট করে দিতে পারে, কিন্তু ভালোবাসার স্বপ্ন সে দেখতে পারে না। মা, হ্যাঁ, আমিও সেটাই চাই। কারণ কারণ সব শিশুরা বড় হয় মায়ের বুকের দুধ খেয়ে। তুই বড় হয়েছিস এই পৃথিবীর ধুলোবালি খেলে। এবার সেই দুধের পিপাসা মেটাবি এই সমাজ সংসারের রক্ত। সেই জন্যই তো তোমার পিপাসাই আমার পিপাসা, তোমার প্রতিহিংসাই আমার প্রতিশোধের নেশা। মাগো, কারি কালো বলবান মুক্তকে সিন চতুর্ভুজাম, কারি কাক দক্ষিণাগ দিব্যং মণ্ডমালা বিভূষিতাম, সদচ্ছিন্ন শির করাল বাবা দুগ্ধ ভূষম, রজরত্ন সংযুক্তার পুণ্যেন্দু সদৃশান। মা কালীর মন্দিরে গেছিল রতিকান্ত শহর গুপ্তচর বৃত্তি করতে। তারপর আর কি? দেবী মা চিনতে পেরে তাড়িয়ে দিয়েছে। যাক, সেসব কথা ছাড়, কৃষ্ণার বাড়ির খবর বল। উপর থেকে তো ভালোই, কিন্তু ভিতরটা মোটেই ভালো নয় রে রমজান। তার মানে? মানে রতিকান্ত সাহা তার নিজের ছেলে বউকে মেনে নিতে রাজি ছিলেন না। তার নিজের মেয়ে সোনালীর জেদের কাছে হার মেনে সে মানতে বাধ্য হয়েছে। চাচা, জানি না এর শেষ পরিণতি কি। চাচা এই কথা জানেন না? আমি তার কাছে জীবনে প্রথমবার মিথ্যে কথা বলে এ কথা গোপন রেখেছি। তবে জানি না এই কতদিন টিকবে। কেন? রতিকান্তর প্রকৃত স্বরূপ বাবা চেনে, তাই তার কাছে শাক দিয়ে বেশি দিন মাছ ঢেকে রাখা যাবে না রে। তাহলে তোর আর ভাবির ব্যাপারটা? বাবাকে আমি সবই বলেছি। শুনে কি বললেন? কিছুই বললো না, শুধু একটা দীর্ঘশ্বাস ছেড়ে সব ঈশ্বরের উপরে ছেড়ে দিল। তাহলে ভাবিকে নিয়ে তো সেই সিদ্ধান্তটা কি? সিদ্ধান্ত? ওরে রমজান, গাড়িটা প্রচন্ড জোরে ধাক্কা মেরে প্রচন্ড জোরে পালিয়ে গেল রে। কুশল, দাঁড়া দাঁড়া, যাস না যাস না। দূর, কে কার কথা শোনে? পরের ঝামেলা মাথায় নিয়ে ও যে কি আনন্দ পায় তা সে আল্লাহই জানে। কি দরকার বাবা ওসব ফালতু ঝামেলায় নিজেকে জড়িয়ে? তা বলে কি আর হয় রে রমজান? তাই বিপদে মানুষের পাশে দাঁড়ানোটা তো হচ্ছে আমাদের মানবিক কর্তব্য। এ কি? এ তো একটা মেয়ের হতভাগা। অ্যাক্সিডেন্ট কি ছেলে মেয়ে বিচার করে হয় না হতভাগা? তাছাড়া এই বিচারে আমাদের কোনো দরকার নেই। আমাদের কাজ এনে হাউস এনাকে হাসপাতালে পৌঁছে দেওয়া। ব্যাস, খেল শুরু। নাও ওকে নিয়ে এখন হাসপাতালে ছোট। তাপ তো যেতেই হবে। হ্যাঁ শোন, তুই একটা ট্যাক্সি ডেকে নিয়ে আয়, আর আমি এনাকে। কি হলো? তুই চমকে উঠলি যে? ওটাকে চিনিস নাকি? না না, মানে আমি কি করে চিনবো? তবে যেন কেমন। মাগো, মারবেন না, দয়া করে আপনি আমাকে আর ধাক্কা মারবেন না, প্লিজ। করছেন কি? মারবেন না, আমি আপনাকে হাত জোর করে বলছি, আপনি আমাকে ধাক্কা মারবেন না। কে তুমি? কেন তুমি আমাকে হাত দিয়েছো? বলো কেন? বাচ্চা বহিন, যে মানুষটা তোমাকে জানে বাঁচালো। কে বলেছিল ওকে আমাকে প্রাণে বাঁচাতে? প্রয়োজন হলে এই গাড়ির জিপের পিছে আমি মরে যেতাম, তবে ওর মতো লোকের দয়ার দান নিয়ে আমি বাঁচতে চাই না। ব্যাপার কুশল, তোদের কথাবার্তার কোনো অর্থই যে আমি খুঁজে পাচ্ছি না। সে অতুলের কোনো তল খুঁজে পাবি না। সেই অতুলে ছাপ না দেওয়াই ভালো রে।
একজন মুমূর্ষু মানুষকে রাস্তা থেকে তুলে এনে। না না, আমাকে কেউ তুলে আনেনি, আমি নিজে এখানে এসেছি। কিন্তু ওখানকার পথচারীরা যে বলল ভুল বলেছে অফিসার, তারা ভুল দেখেছে। হতে পারে, কিন্তু আমি অসুস্থ। রতনলাল ওনাকে হাসপাতালে। না, প্রয়োজন নেই অফিসার, প্রয়োজন নেই। আমি আমার দাদার কাছে যাব। দাদা? আই মিন এই জয়পুর হসপিটালের ডক্টর অনুপম সেন। রতনলাল ওনাকে দাদার কোয়ার্টারে নিয়ে যাও। ওকে স্যার, চলবেন ম্যাডাম। হ্যাঁ, উনি যাই বলে। আপনার কাজের জন্য এই প্রশাসনের পক্ষ থেকে আপনাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। কাইন্ডলি যদি আপনার নামটা। আমি একে বিশ্বাস, কর্নেল একে বিশ্বাসের ছেলে কুশল বিশ্বাস। ও, আপনি তাহলে কুশল বাবু। কনগ্রাচুলেশন মাই বয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনার নামটা আমি অনেকবার শুনেছি, কিন্তু এতদিন দেখার সৌভাগ্যই হয়নি। আপনি কতটা শুনেছেন জানি না স্যার, কিন্তু এই জয়পুর এলাকায় কুশলের মতো একটা ছেলে শুধু একটা নয়, এই এলাকার সমস্ত মানুষকেই এই আরো অনেকগুলো কুশল বিশ্বাসের। পাগল হয়ে যাব আমি, বোধহয় সত্যি পাগল হয়ে যাব। কেন আপনারা তখন থেকে আপনাদের নিজেদের কাজকর্ম ফেলে রেখে একটা মানুষের গুণকীর্তন করছেন। এইভাবে ওই মানুষটার গুণকীর্তন করতে করতে আপনারাও বোধহয় সত্যি পাগল হয়ে যাবেন। ঈশ্বর, কি অদ্ভুত তোমার লীলা। কুশল বাবু, কিছু মনে করবেন না, আপনি কি ওনাকে ভালোবাসেন? কুশল, এই কি আমাদের হারিয়ে যাও ভাবি? না, এসব মিথ্যা, এ সম্পূর্ণ মিথ্যা। এ হয় না, এ হতে পারে না। এসেছিল তো আমার কাছে। সেদিন তুমি বুঝবে আমায়, সেদিন তুমি বাসবে ভালো আমায়। হায় রে, আমি কতখানি ভালোবাসি তোমায়। যেদিন তুমি বুঝবে সেদিন বাসবে ভালো আমায়। সাক্ষী থাকুক এই পৃথিবী আর আকাশের চাঁদ। সাক্ষী থাকুক এই পৃথিবী আর আকাশের চাঁদ। হায় রে, আমি কতখানি ভালোবাসি তোমায়। বুঝিবে যেদিন সেদিন তুমি বাসবে ভালো আমায়। আলোর প্রদীপ উঠবে যেন, কেটে যাবে আধার। ভেঙে যাবে সকল বাধা, দুজনে মিলব আবার। কেটে যাবে সকল বাধা, দুজনে মিলব আবার। হায় রে, আমি কতখানি ভালোবাসি তোমায়। আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনার এতটুকু ক্ষতি করার ইচ্ছে আমার নেই। না ভাবছি না সোনালি দেবী। তবে কি ভাবছেন? ভাবছি আমার মতো একজন সাধারণ ডাক্তারের প্রতি আপনারা তো বদন্যতার কারণ কি? ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এটা বড় কথা নয় অনুপম বাবু। একজন পুরুষের প্রতি একটা নারীর, একটা মেয়ের দুর্বলতার কারণ নিশ্চয়ই আপনার অজানা নয়। তার মানে আমি আপনাকে ভালোবাসি। আমি দুঃখিত সোনালি দেবী, আপনার এই ভালোবাসা আমার চোখে নিষ্কলুষ বা পবিত্র নয়। বেশ,
তাহলে বলুন আমার অপরাধ। অপরাধ আপনার নয়, অপরাধ আপনার এই শিক্ষা রুচি। তার মানে? মানে যে উগ্র আধুনিকতা, নগ্ন পাশ্চাত্যের অঙ্গীকারে আমি আমার বোনকে নিয়ে বিব্রত। আপনিও সেই পাশ্চাত্যের জালে বন্দিনী, এক কুহুকিনী নারী। আপনার ভালোবাসার টানে সেই কুহুকিনী নারী যদি এই সমাজের আদর্শ নারী হয়, সোনালী দেবী, হ্যাঁ তাহলে পারবেন তো? পারবেন তো সেদিন আমাকে ভালোবেসে বুকে টেনে নিতে? সোনালী, হ্যাঁ বলুন বলুন, পারবেন না? পারবেন না আমাকে এমনি করে আপনার বুকে জড়িয়ে ধরতে? বলুন সোনালী, পারবো। তোমার এই সম্পূর্ণ আত্ম নিবেদনকে আমি আমার মনের মণিকোঠায় ধরে রাখতে পারবো সোনালী। বেশ, তাহলে আমিও সেদিন আপনার এই বুকে মাথা রেখে বলবো, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সিঁদুর রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা যায় এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা যায় এই প্রাণে বোনা। সেই অনুরাগে রাঙা তুলির ছোঁয়ায় নাও মুলিয়ে নয়ন পাখি। আজ চেয়েছি আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সুন্দর গানের সঙ্গে যদি এই সুন্দর পোশাকটার অ্যাডজাস্টমেন্ট হয়, তাহলে তুমি হয়ে উঠবে এই ভারতবর্ষের শাশ্বত নারী সমাজের সোনার ফসল সোনালী। বেশ, তোমার ভালোবাসায় ধন্য হতে তোমার প্রতিটি কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আর কবে করবি রে মা? সময় যে শেষ হয়ে গেল। কি বাবা, তুমি এখানে? ঠিক ওই কথাটাই আমি বলতে চাইছি রে মা, যে কথাটা একটু আগে ডাক্তার বাবু তোকে বললো, তুই হবি ভারতের আদর্শ নারী, এই সংসারের লক্ষ্মী প্রতিমা। বাবা, আমি বিদেশি পোশাকের মোহ ত্যাগ করে মা, তোকে হতে হবে এই পবিত্র বাংলার নারী সমাজের আদর্শ। হ্যাঁ বাবা, হ্যাঁ আমিও তো তাই চাই বাবা, তাই হবে বাবা, তাই হবে। অনুপম, তুমি বাবার সঙ্গে একটু কথা বলো, আমি একটু পরেই আসি। ঠিক আছে। আয় রে মা আয়। ডাক্তার বাবু, আপনার সঙ্গে আমার কয়েকটা জরুরি কথা ছিল, যদি আপনার হাতে সময় থাকে। আছে, যথেষ্ট সময় আছে, আপনি বলুন। আপনি খুব বড় মাপের ডাক্তার, তাই আমার বড় ছেলে হিরক অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে আমি আপনার হাসপাতালে ভর্তি করেছি। আমি অক্লান্ত পরিশ্রম করে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছি। কিন্তু সেটা তো আমি চাই না। তার মানে কি বলছেন আপনি? আমি চাই। আপনি কি চান? আমি চাই আপনি হাসপাতালে ফিরে গিয়ে এই ইনজেকশনটাও শরীরে প্রয়োগ করে দেবেন। ইনজেকশন? ওই দেখি, দেখান আমাকে ইনজেকশনটা। দেখি, এই ইনজেকশন তো রোগীর শরীরে প্রবেশ করলে সে তো একেবারে পাগল হয়ে যাবে। চাই যাবে, দাদা আপনার কি? আপনি শুধু আমার কথা মতো কাজটা কমপ্লিট করবেন। অসম্ভব, একজন ডাক্তার হয়ে রোগীর এত বড় সর্বনাশ করতে আমি পারবো না। তাহলে নিজের সর্বনাশ আটকাবেন কি করে ডাক্তার বাবু? কি বলতে চাইছিলেন? সহজ সরল বাংলা কথা। মোবাইলের এই ছবিগুলো একটু দেখুন। ছবি? দেখি, এ তো আমার আর সোনালীর অন্তরঙ্গ কিছু ছবি, যেগুলো পেপারে ছাপা হলে আপনার মান সম্মান বলে কিছুই থাকবে না, আপনি হয়ে যাবেন একটা ল্যাংবোর্ড যুবক। সম্ভব নয়, কারণ এই যুগে ভালোবাসার অধিকার তো সকলেরই আছে। হাই রে কলিকাল, ছাগলে চটে বাঘের গাল। ওইগুলো যদি আপনার ভালোবাসার ছবি হয়, তাহলে এই ছবিগুলো কি বলেন চালাবেন ডাক্তার বাবু? দেখি দেখি, এ তো অনন্যার বিকৃত কিছু নগ্ন ছবি।
শুধু এই দেশে নয়, ওই বিদেশে মার্কেটেও হট কেকের মতন বিক্রি হবে। একদিকে দাদা, অন্যদিকে বোনের রসকলির ছবি হবে একজন আদর্শবাদী ডাক্তারের আদর্শকে চাপা দেওয়ার একমাত্র মাটি। বলুন ডাক্তার, আপনি আমাদের প্রস্তাবে রাজি? ব্যাপারটাকে আমরা সাজিয়েছি সুন্দর পরিবারে, আপনার জীবন হবে ওই সোনার চোখ ঘাটি। আপনার ওই স্বপ্নকে হ্যাঁ করার এটাই একমাত্র বাজি। বলুন, আপনি আমাদের প্রস্তাবে রাজি? ঈশ্বর, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো তোমার সৃষ্ট পৃথিবীর আজ কি অবস্থা। এরা মানুষের জীবন দিতে পারে না, কিন্তু জীবনটাকে কেড়ে নিতে এদের বিন্দু মাত্র দ্বিধা বোধ হয় না। চুপ করো ডাক্তার, আপনার ওই কথা শোনার সময় আমাদের নেই। রতিকান্ত বাবু, আপনি সত্যি সন্তানের বাবা তো, নাকি মানুষ রূপে একটা রক্ত বিলাসী হয় না? যে হয় না দাঁত আর নখ তোমার বুকে বসার আগে তুমি আমার কথা মতো কাজটা কমপ্লিট করবে। না, এর চেয়ে আপনি আমাকে মেরে ফেলুন। তাতে তুমি কতটুকু যন্ত্রণা পাবে ডাক্তার? তার চেয়ে তোমায় বেশি মানসিক যন্ত্রণা দিয়ে ওই তিলে তিলে খুন করার রসদ আমার কাছে আছে। আচ্ছা যাও ডাক্তার, এই ইনজেকশনটা হিরোকের শরীরে প্রবেশ করে দিয়ে বোতল দুয়েক বিয়ার খেয়ে ঘন্টাখানে ঘুমিয়ে নেবে। তারপর বিকালে ঘুম থেকে উঠে দেখবে শরীরটা একেবারে ফ্রেশ হয়ে গেছে। যা বলছি ডাক্তার, যাও। যেতে তো হবেই, কারণ যেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষাকে স্তব্ধ করে দিতে একজন বাবা তার ছেলেকেও খুন করতে পিছু পা হয় না, সেখানে আমার প্রতিবাদের ভাষা তো প্রতিধ্বনি হয়ে ফিরে আসবেই আসবে। ডাক্তার, আজ আমার যিশু খ্রিস্টের মতো বলতে ইচ্ছে করছে, হে ঈশ্বর, এরা জানে না যে এরা কি অপরাধ করছে। এদের তুমি ক্ষমা করো ঈশ্বর, এদের তুমি ক্ষমা করো, ক্ষমা। আমার বিরুদ্ধে কথা বলার কোনো ক্ষমা নেই। প্রয়োজন হলে আমি নিজের হাতে নিজের ছেলেকে পর্যন্ত খুন করতে পারি। বলে তোকে নয় রে, তুই হলি আমার একমাত্র উপযুক্ত ছেলে, তাই তো তুই আমার বল ভরসা। তাই তোর কিছু হয়ে গেলে আমার জীবনটাই যে ভরসা। বাবা, আমি বলছিলাম কি, ইদানিং একটু বেশি মদ খাচ্ছিস। আর ওই ডাক্তারের বোনের সঙ্গে আরে চালিয়ে যা রে বাবা, চালিয়ে যা। হাসপাতালে যাবে ঠাকুরপো, কিন্তু তোমার দাদার কোনো খবর? তা নিয়ে কি হবে? দাদা তার কোনদিন সুস্থ হয়ে উঠবে না। তুমি কি বলছো ঠাকুরপো? হাসপাতালে যে গতকাল রাত্রে সুস্থ ছিল, আজ সে কি? গত রাত থেকে তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, ওলা আপনি বকে চলেছে। আরে তার পাগল হতে আর বেশি দেরি নেই। কি করে সম্ভব? এ হতে পারে না ঠাকুরপো। একটা সুস্থ মানুষ যে আজকে বাড়িতে আসবে এক রাতে, সে কেমন করে পাগল হয়ে যায়? কিন্তু হয়েছে বৌমা, তোমার মতো 2 নম্বরী মেয়েকে বিয়ে করাই মানসিক যন্ত্রণায় ওকে পাগল করে তুলেছে। বাবা, আপনি বিশ্বাস করুন, কাল শরীর খারাপের আগে পর্যন্ত তাহলে তুমি বলতে চাও দাদা কি এমনি পাগল হয়ে গেছে, নাকি দাদাকে চোর করে আমরা পাগল করে দিয়েছি? আমি বলিনি ঠাকুরপো, আমি শুধু বলতে চেয়েছিলাম। চুপ, একটা কথাও বলবে না। জানা বুঝি ভারতের সংবিধান থেকে মানুষের কথা বলার অধিকারকে বাদ দেওয়া হয়েছে। তুমি কি বলছো? আমার গায়ে হাত দেবে না, আমার গায়ে হাত দিলে তোমার গলাটা আমি টিপে দেব। এবার তুমি বলো বৌমা, একটা সুস্থ সবল ছেলে বিয়ের পরে হঠাৎ পাগল হয়ে গেল, এর জন্য দায়ী কে? দায় আমার ভাগ্য বাবা, নাহলে একটা সুস্থ মানুষ কি করে হঠাৎ পাগল হয়ে যায় বাবা? ভাগ্যের দয় দিয়ে লাভ নেই বৌদি, ওই পাপের ফল এমনি ফলে। তুমি কি বলছো ঠাকুরপো?
ছলে বলে কৌশলে বিপ্লবীদের ফাঁসিতে ঝোলানোই ছিল ওই ইংরেজদের একমাত্র উদ্দেশ্য। আজও তার ব্যতিক্রম ঘটেনি। এই সমাজে সেই ট্র্যাডিশন সমানে চলছে। দাদা ওকে শুনছো? আজ তোমার এই অবস্থা জানি আমি আজ আসামির কাঠ গলায় নিষ্ফল আবেদন করে লাভ কি? যেখানে সত্য নেই ধর্মকে জলাঞ্জলি দিয়ে এই সমাজের বুকে বিচারের বাণী টুকরে টুকরে কাঁদে। সেই কান্না শোনার সময় এই বিচারকের নেই। বাবা ওই সত্যি পাগল তো নাকি পাগলের ছত্রবেশে কোনো জ্ঞান দেওয়া মাস্টার মশাই? না হওয়ার কিছু নেই, কারণ এটা তো কলিকাল, ছাগলে চটে বাঘের গাল। তাছাড়াও যেসব মহাপুরুষ মনীষীদের খপ্পরে পড়েছে। সন্দেহের দিকটা কি আপনি আমার দিকে ছুঁড়তে চাইছেন? জেনে খুশি হলাম যে আপনি বুঝতে পেরেছেন। তাহলে এটাও নিশ্চয়ই জানেন যে আপনার ছেলের সঙ্গে আমার এই মেয়ের ভবিষ্যৎ জড়িয়ে আছে। তাই আমি এমন কিছু চাইবো না যাতে আমার একমাত্র মেয়ের জীবনে নেমে আসে অন্ধকার। বাবা ভয় নেই রে মা, ভয় নেই। কর্নেল একে বিশ্বাস জীবনে কোনো যুদ্ধে হারেনি, তাই আজকের এই জীবন যুদ্ধেও সে হারবে না। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা কি ভেবেছিল যে ওই ইংরেজদের 2800 সৈনিকের কাছে তার 70,000 সৈনিক পরাজিত হবে? তোর পাগলের প্রলাপ শোনার সময় আমার নেই। শুনুন কর্নেল সাহেব, যুদ্ধক্ষেত্রে অনেক কেরামতি দেখেছেন, এবার জীবন যুদ্ধক্ষেত্রে শেষ কেরামতিটা দেখিয়ে আপনার মেয়ের জীবনের অন্ধকারটা আলোয় ভরিয়ে দিন, নইলে বুঝতেই তো পারছেন কলিকাল, ছাগলে চাটে বাঘের গাল। আপনার মেয়ের জীবনের শেষ পরিণতিটা হবে কুত্তার হাল। আমরা শেষ চেষ্টা করে দেখবো দাদাকে সারিয়ে তুলতে পারি কিনা, আর যদি না পারি তাহলে বৌদির যে পাবে দাদার এই অবস্থা, আর সেই পাবে ধ্বংস হয়ে যাবে বৌদির সুখ শান্তি ঘর সংসার। ষড়যন্ত্রের অক্টোপাস ধীরে ধীরে গ্রাস করে চলেছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের শিক্ষা দীক্ষা বিবেক চেতনাকে। বাবা আমার কি হলো বাবা? যে মানুষটা কাল রাতে সম্পূর্ণ সুস্থ ছিল, আজ হসপিটাল থেকে তার ছুটি দেওয়ার কথা ছিল জানো বাবা, কিন্তু সেই মানুষটা আজ হাসপাতাল থেকে ফিরল কি হয়ে? একটু পাগল হয়ে বাবা, পাগল হয়ে। কোথায় যেন একটা রহস্য লুকিয়ে আছে রে মা। তোর শ্বশুর আর দেওরের কথা শুনে মনে হলো তারা যেন চক্রান্ত করে হিরকের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে চাইছে। হ্যাঁ ঠিকই ধরেছ। তোমার এই বুদ্ধির জন্য তোমাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত। কাকে নোবেল প্রাইজ দিচ্ছিস রে দাদা? কি সমস্যা? আপনি ভালো আছেন তো? সব ভালোর মূলচ্ছেদ সেদিন হয়ে গেছে রে মা, যেদিন এই বাড়িতে মেয়ের বিয়ে দিয়ে সুখের স্বপ্ন দেখেছিলাম। তা আমি জানি মেশমশাই, তা আমি জানি বাপাগারে কখনো সুখ বিরাজ করে না, কিন্তু কি করবেন বলুন, নিয়তি কেন বাধ্যতে। ঠাকুরজি তোমার দাদাজি আজ পাগল হয়ে গেছে। ঠাকুরজি কখন ফিরেছো দাদা, কখন ফিরেছো? আমার গায়ে হাত দেবে না, আমার গায়ে হাত দিলে তোমার গলাটা আমি টিপে দেবো। হ্যাঁ তুমি এমন করছো কেন দাদা? তোমার কি হয়েছে বলো, তোমার কি হয়েছে? তোমার দাদাজি পাগল হয়ে গেছে, সত্যি পাগল হয়ে গেছে। ঠাকুরজি পাগল হয়ে গেছে। হতে পারে না, কিছুতেই হতে পারে না। কিন্তু একটু আগেই তো ডাক্তারবাবু এখানেই ছিলেন, কই তিনি তো কিচ্ছু বললেন না আমাকে। হ্যাঁ বৌদি, আমি আজই ডাক্তারের কাছে জানতে চাইবো
বাবু কি বলতে চাইবে? নিশ্চয়ই চাইবে বৌদি, নিশ্চয়ই চাইবে। আমার ভালোবাসা যদি মিথ্যে না হয় তাহলে এর শেষ আমি ঠিক খুঁজে পাবো। হাই দেখ যে মা, নইলে সকলের বিরুদ্ধে বিদ্রোহ করে যাদের তুমি এ সংসারে প্রতিষ্ঠা করতে চেয়েছিলে তারাই যে অকালে বিসর্জন হয়েছে। না না, ওই বিসর্জনের বাজনা বাজার আগেই আমি অন্যায় আর পাপাচারের বিরুদ্ধে বিদ্রোহের ঝড় তুলব। শয়তানদের হাজারো চেষ্টায় সে ঝড় থামাতে পারবে না। কারণ আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদাসার বনাসী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি।